পক্ষে ভোট দেব কেন? এই হার ভোট যদি আপনি দেন তাহলে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা পাবে, পিএসসি তারপরে সরকারের আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন বিষয়ে সরকার এবং বিরোধী দলে একসাথে কাজ করবে সে কথা আছে। একই ব্যক্তি মানে 2 টার্ম 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবে না। এরপরে হচ্ছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিতে হবে। সংবিধান পরিবর্তন করতে হলে জনগণের ভোট ছাড়া করা যাবে না। একজন ব্যক্তি একজনকে হত্যা করছে, তার ছেলে মেয়ে যে মারা গেল কেউ জানে না, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাজনৈতিক বিবেচনায় প্রেসিডেন্টের কাছে ফাইল পাঠায়া প্রেসিডেন্টের মার্সি নিয়ে ও জেলখানা থেকে বের হয়ে চলে আসে। কোরআন কিন্তু এই কাজটা নিষেধ করেছে। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়াজিহি সুলতানান। এখানে স্পষ্ট বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব খুনিদের বিচার করা এবং ওই পরিবারকে সহযোগিতা করা। খুনিদের মার্সি দেওয়ার ব্যাপারে কোরআনের নিষেধাজ্ঞা আছে। তো এখানে জুলাই সনদে এই হানা ভোটে এই বিষয়টা আছে যে কোনো প্রেসিডেন্ট এটা মাফ করতে পারবে না। এ জাতীয় রাষ্ট্রের কাঠামোগত অনেক পরিবর্তন যেটা আগামী দিনে এই রাষ্ট্রের জন্য প্রয়োজন। দীর্ঘ 8-10 মাস ব্যাপী ওই যে কি বলে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্যমত কমিশন এই কাজগুলো করেছেন, সেই আলোকেই হানা ভোট হচ্ছে। এই জন্য আপনার হার পক্ষে রায় দেবেন।